আগামী মার্চে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে বিশ্বের মুসলিমরা পরিকল্পনা করেন ওমরা হজ পালনের। এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও। তবে এবার ওমরা পালনে বাদ সেধেছে বিমান টিকিটের উচ্চ মূল্য। অনলাইনে হঠাৎ দ্বিগুণ হয়েছে টিকিটের মূল্য। ৭০,০০০ টাকার টিকিট কিনতে এখন গুনতে হচ্ছে ১ থেকে ১.৫ লক্ষ টাকা। ধর্মপ্রাণ মানুষের পকেট কাটায় মেতেছে একটি চক্র। যাদের আইটা আছে ওদেরকে টিকিটগুলো আসলে দিয়ে থাকে, যাদের ক্যাফিন নেওয়া আছে, যেমন সৌদি এয়ারলাইন্স, বিমান, কুয়েত, কাতার, এমিরাত, যারা ক্যাফিন নিয়ে থাকে, ধরেন তারা বহু টাকা দিয়ে এই ক্যাফিনগুলো কিনে রাখে। ৯৫,০০০ দিতে হবে, ৯৮ দিতে হবে, ১ লাখ দিতে হবে। হাজিদেরকে এটা বোঝানো যাচ্ছে না যে টিকিটের এত অত্যাধিক দাম। এখন তার চেয়ে ২০-২৫,০০০ টাকা খরচ বেশি শুধু টিকিটের দামটাই। মূল্যস্ফীতির বাজারে ধর্ম পালনেও হিমশিম খাচ্ছে মানুষ। অনেকে নিয়ত করেও যেতে পারছেন না হজে। আমাদের স্বপ্ন যে আমরা ওমরা করতে যাব, হজ করতে যাব। ওমরা করে, বিশেষ করে রমজানে ওমরা করতে গেলে আমরা যেহেতু হাদিসে পাই যে রাসূলের সাথে হজ করার মতো সব, এই জন্য আমরা যেতে চাই। এখন যদি টিকিটের দাম বেড়ে যায় তাহলে আমি কীভাবে ওমরা করতে যাব? অনেক দিন যাবত আস্তে আস্তে টাকা জমায় মোটামুটি একটা ১ লাখ বা ১,১০,০০০ টাকা জমাইলো, কিন্তু এখন দেখা গেলো যে দাম বেড়ে যাওয়াতে তাদের যাওয়াটা হয়তো সম্ভব হচ্ছে না আর কি। যে টাকা উমরা ইয়ার জন্য ফ্লাইট বাবদ যে টাকা নিয়েছে, এখন না আরো ২০-২৫,০০০ টাকা বেশি যাচ্ছে যাওয়ার জন্য যে বাজেট করছে, এখন এই বাজেটের কারণে তো আমরা যেতে পারতেছি না। টিকিটের হঠাৎ দাম বৃদ্ধিতে গ্রুপ টিকিটিং ও কৃত্রিম সংকটকে দায়ী করেছেন এটাপ সভাপতি। বলছেন ট্রাভেল এজেন্সি চাইলেই টিকিটের মূল্য বাড়াতে পারে না। এই গ্রুপ টিকিটের নামে এয়ারলাইন্স কিন্তু ফ্লাইটগুলোকে ব্লক করে ফেলে। ট্রাভেল এজেন্সি কিন্তু গ্রুপ বুকিং করতে পারে না। তো এয়ারলাইন্স মার্চ মাসের টিকিট কিন্তু এখন আপনি কম্পিউটার সিস্টেমে গেলে দেখবেন যে সিট খালি নাই, যেগুলো খালি আছে সেগুলোর দাম ১,২০,০০০-৩০,০০০ টাকা ওমরার ক্ষেত্রে। তাহলে কম দামের যে টিকিটগুলো ছিল ৯০,০০০, ৮০,০০০ বা ১ লক্ষ টাকার মধ্যে, সেই টিকিটগুলোকে তারা নাম ছাড়া, পাসপোর্ট নাম্বার ছাড়া, ভিসা ছাড়া অলরেডি ব্লক করে ফেলছেন। এদিকে টিকিট ব্লকিং নজরে এসেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। কর্মকর্তারা জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ এয়ারপোর্টের সক্ষমতা অনুযায়ী ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে। এই গ্রুপ টিকেটিংটা আসলে এই যাতে কেউ অসাধুভাবে এই টিকিট ব্লক করতে না পারে, এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় যথেষ্ট সচেষ্ট। যখন আপনার ডিমান্ড বাড়বে তখন আপনার আলটিমেটলি আপনার প্রাইস যেহেতু লিমিটেড, সিট যেহেতু লিমিটেড, আপনার প্রাইসের দাম বাড়বে, বাট এটা উচ্চ মূল্যের উপরে কখনোই যাওয়ার কথা না। অনেকে হয়তোবা তাদের ফুল ফ্রিকোয়েন্সি ইউজ করছেন। আপনি যেটা বললেন যে অনেকের ফুল ফ্রিকোয়েন্সি চেয়ে পাচ্ছেন, আবার অনেকে ফুল ফ্রিকোয়েন্সি ইউজ করছেন, সেটাও কিন্তু সত্য, এবং এটা তাদের পুরোপুরি ব্যবসায়িক ব্যাপার। অ্যাটলিস্ট চিটাগাংয়ের ফ্লাইটগুলো যদি চলে তাহলে তো আমার ওভারঅল বাংলাদেশ থেকে ফ্লাইটটা বাড়ে। জুলাই অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ধর্মপ্রাণ মানুষের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।